আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এইবার পাকিস্তান শুরু করলো চূড়ান্ত আক্রমণ ভারতের বিরুদ্ধে এবং দিশেহারা ভারত যা করতে যাচ্ছে এই আক্রমণের পরে এবং ভারতের কি ধরনের ক্ষয়ক্ষতি হলো বা কি হলো বা পাকিস্তান কিভাবে আক্রমণ করলো বা পাকিস্তান কোন পদ্ধতিতে আগাচ্ছে, এই সব বিস্তারিত নিয়ে থাকছে আমার আজকের এই রিপোর্ট। সম্মানিত দর্শক শ্রোতা, এই রিপোর্ট শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং আমার দেশি আমার মা এক ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমার ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, যেটা বলতেছিলাম, আপনারা জানেন যে ভারত পাকিস্তান একটি যুদ্ধ অবস্থা চলছিল। তার ভিতরে গতকাল ভারত পাকিস্তানের উপরে আক্রমণ চালিয়েছিল এবং ভারতের ৫টি বিমান পাকিস্তান ভূপাতিত করেছিল এবং পাকিস্তানে প্রায় ২৫টার মতো আক্রমণ করেছে ভারত ক্ষেপণাস্ত্র দিয়ে। এখানে ভারতের যে ৫টি বিমান ধ্বংস করেছে পাকিস্তান, এখানে পাকিস্তানের জয় হয়েছে। আর অন্যদিকে যে পাকিস্তানে যে প্রায় ২৫টি আক্রমণ করেছে ভারত, ২৪টি আক্রমণ করেছে ভারত, সেই আক্রমণে একটাও প্রতিহত করতে পারে নাই পাকিস্তান। এখানে পাকিস্তান পরাজিত হয়েছে আমার দৃষ্টিতে। এখানে দুই দেশের দুই দুর্বলতা ধরা পড়েছে। তো আজকে যে আক্রমণ শুরু করেছে পাকিস্তান, সেই বিষয়ে বলবো। তার আগে বলি, এর আগে ভারতের প্রায় ২৫টা ড্রোন পাকিস্তান ভূপাতিত করেছে। এই রকমেরই চলতেছে দুই দেশের ভিতরে আক্রমণের অবস্থা। তো এখন পাকিস্তান যে আক্রমণটা শুরু করেছে সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে বৃহস্পতিবার একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতের সেনা সূত্র জানিয়েছে, পাকিস্তানের ড্রোন হামলায় এসব বিস্ফোরণ ঘটছে এবং তারা সন্দেহ করছে। রয়টার্সের একজন সাংবাদিক বলেছেন, রাতে সাইরেন বাজার পাশাপাশি জম্মুর আকাশে লাল শিখা এবং প্রজেক্টাইল দেখা গেছে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ভারতীয় একজন কর্মকর্তা বলেছেন, জম্মুর বেশ কয়েক জায়গা এবং পাশের শহর আখনুর সাম্বা ও কাঠুয়ায় হামলা হয়েছে। আমাদের সেনা স্থাপনাগুলো আক্রমণের মুখে পড়ছে। জম্মুর ৫ জেলায় এটা ঘটছে, বলেছেন ভারতীয় একজন নিরাপত্তা কর্মকর্তা। তাৎক্ষণিক এই বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও ভারত তো সমস্ত সংবাদ বলে না, চাপিয়ে রাখে। তো আরো কত কি হয়েছে তা বোঝা যাচ্ছে না, কারণ ভারত তো সব কথা প্রকাশ করে না। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছিলেন, প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ ক্রমে নিশ্চিত হচ্ছে। দুই দেশ একে অন্যের বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর অভিযোগ করার পর একথা বলেছিলেন তিনি। গত ২২শে এপ্রিল কাশ্মীরের পহেলগাম পর্যটকদের ওপর বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হন। এর জের ধরে ভারত ও পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে বেশ কিছু পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত। ভারতের এই হামলায় ৩১ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে। এরপর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। এর মধ্যে আজ পাকিস্তান জানায়, গত রাতে ভারতের নিক্ষেপ করা ২৫টি ড্রোন ভূপাতিত করেছে তারা। অপরদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের সেনাবাহিনীর স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান থেকে নিক্ষেপ করা ড্রোন
ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে দিয়েছে। এরপর তাদের ভারত নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে এসব বিস্ফোরণ ঘটল। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানলাম যে আজকে অর্থাৎ বৃহস্পতিবার রাতে পাকিস্তান থেকে ভারতমুখী আক্রমণ শাণিত করেছে পাকিস্তান, এবং এই পাকিস্তানের যে আক্রমণ অত্যন্ত সাঁড়াশি বা ধারালো আক্রমণ শুরু করেছে পাকিস্তান। কারণ পাকিস্তান যদি আক্রমণ করেই তারা পরাজয়ের জন্য আক্রমণ করবে না, তারা যুদ্ধ জয়ের জন্যই আক্রমণ করবে। অন্যদিকে ভারতের যে কৌশল, তারা হচ্ছে হয়তো মোদিজির যখনই জনসমর্থন দেখে যে একেবারে কমে গেছে, তখনই একটি কার্ড তারা খেলে, সেটা হচ্ছে পাকিস্তান অথবা মুসলিম নিধন যে কার্ড আছে সেই কার্ড তারা খেলে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ওয়াকফ যে আইন আছে, সেই ওয়াকফ আইন বিষয়ে যা হয়ে গেল, ওয়াকফ আইন নিয়ে ভারতে যা কিছু হয়ে গেল, মুসলিম নিধন শুরু করেছিল, এবং সেই পরিস্থিতিকে শান্ত করার জন্য কিংবা সেই ভারতে যত মুসলমানকে হত্যা করেছে সেই আন্তর্জাতিক যে মিডিয়াগুলো আছে সেগুলো তারা সবাই প্রচার করছে এবং সারা পৃথিবীর মানুষ জেনেছে। হয়তো সেই অবস্থাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, অন্যদিকে ফিরানোর জন্য, জনগণকে অন্যদিকে দৃষ্টি ফিরানোর জন্য বা বিশ্ববাসীর দৃষ্টিকে অন্যদিকে ফিরানোর জন্য ভারত এই নাটক করেছে, পর্যটকদের উপরে গোলাগুলির নাটক। কারণ যে এলাকায় এই পর্যটকদের উপরে গোলাগুলি হয়েছে সেই এলাকাটা সম্পূর্ণই ভারতের সেনাদের নিয়ন্ত্রণাধীন থাকে সব সময়। যেহেতু কাশ্মীর স্বাধীন নয়, তার স্বায়ত্তশাসন পর্যন্ত ভারত কেড়ে নিয়েছে, তাই অন্যান্য প্রদেশে যেরকম থাকে তার চেয়ে অনেক বেশি কড়াকড়ি হয় ভারতের কাশ্মীর, জম্মু কাশ্মীরে। সুতরাং এই যে জম্মু কাশ্মীরে তারা যে কড়াকড়ি করে, সেই কড়াকড়ির ভিতরেও যে এরকমের কোনো জঙ্গি গিয়ে আক্রমণ করতে পারে, এটা স্বয়ং ভারতের অনেক ব্যক্তিবর্গ বিশ্বাস করে না, আমরা যেটা মিডিয়ায় দেখেছি। এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ওই একই প্রশ্ন করেছেন যে এখানে আক্রমণ হয়েছে তার থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরেই সেনাবাহিনীর অবস্থান বা বাংকার আছে, তাহলে কিভাবে এখানে আক্রমণ করলো? তো এই আক্রমণটা অনেকেই বলছে যে এগুলা মোদিজি বা ভারতের নাটক। এই নাটক এর আগে থেকেই করে আসছে, তারা অনেক সময় অনেক নাটক দেখেছে সারা বিশ্ববাসী, তাই এবারটাও হয়তো নাটক। এই নাটক করে তারা একটা যুদ্ধ ভাব করে পাকিস্তানকে কিছুটা ঘায়েল করে তারপর তারা জনসমর্থন আকাশে তুলবে মোদিজি, এই ছিল তার প্ল্যান। এর আগেও আমরা দেখেছি সেই অরবিন্দু যে প্লেন নিয়ে গিয়েছিল পাকিস্তানে এবং দলামোচা হয়ে একেবারে নিচে পড়ে গেছে পাকিস্তানের আঘাতে, সেটাও কিন্তু মানুষ ভুলে নাই। তাই এবারেও আক্রমণ করতে গিয়ে পাকিস্তান ভারতের 5টি বিমান ধ্বংস করেছে, এটা পাকিস্তানের জন্য একটি বিশাল জয়। আর যাই হোক, এরকম যুদ্ধ হোক, মানুষের প্রাণহানি হোক, অর্থনৈতিক ধ্বংস হোক, এই অঞ্চল অশান্ত হোক, এটা আসলে আমরা কেউ চাই না। আমরা শান্তি চাই, যুদ্ধ নয়, শান্তি চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।